বাপি, জানো বাপি, তোমার বন্ধু গো মদন কাকু, ওর ছেলে সবেতে 90% পেয়েছে। তা তুই কত পেলি? 30%। ও আচ্ছা। হ্যাঁ, 30%? আর তুই সেটা আমাকে দাঁত বের করে বলতে এসছিস? রাস্কেল কোথাকার। বাপি, তুমি সবসময় বাংলা ছেড়ে ইংরেজিতে খিস্তি দাও কেন? তোমার সব বন্ধুরা তো তার ছেলেদের বাংলায় খিস্তি দেয়। তারা অশিক্ষিত আর আমি শিক্ষিত, তার। কিন্তু মা তো আমায় বলেছে তুমি কিছুই জানো না। মানে কি বলেছে তোর মা? কেন, রবিবারে মা তো বলছিল যে তোর দাদু ঠাকমা তোর বাপটাকে কিচ্ছু শেখায় নে, একেবারে গাধা। হ্যাঁ, কি দেখে যে বিয়ের আগে পছন্দ করেছিলাম ভগবানই জানে। কিছু বললে বাপি? না কিছু না, কিন্তু তুই আগে আমাকে বল, আমার বন্ধুর ছেলে সে 90% পেল, আর তুই তুই আমার ছেলে হয়ে 30% পেয়েছিস। তোর লজ্জা করে না? বাপি, রোহন তোমার বন্ধুর ছেলে বলে 90% পেয়েছে, আর আমি তোমার ছেলে বলে 30% পেয়েছি। যেরকম বাবা সেরকম তার ছেলে। হ্যাঁ তা ঠিক। হ্যাঁ, কি বললি? না না, কিছু না কিছু না। রাম পাঠার বাচ্চা একটা। ইস বাপি, তার মানে তুমি রাম পাঠা? বাপি, মনে হয় মা তোমায় ডাকছে। কি গো বাবুর বাবা, একবার শুনবে? বল, যেতে পারবো না, বাবার চাকর নয় ওর। ওমা, বাপি বলছে যে বাপি তোমার বাবার চাকর নয়, তাই যেতে পারবে না। কেন? বিয়ের আগে তো আমার বাবার হাতে পায়ে ধরেছিলে আমাকে বিয়ে করার জন্য। তখন কি আর বুঝেছিলাম যে বিয়ে করে আছলা বাঁশ নিতে হবে পেছনে? কিছু বললে? না, তেমন কিছু না, শুধু বলছিলাম পুরনো। এই রাস্কেল, পুরো কথাটা শোনো। আমি বুঝে বলছি।